দেখতে আসে। দুয়ারে এসে এতজনে মা যশোদা বিরক্ত, তোরা কেন আসিস সব সময়? মনে বলতে তো পারছে না, মনে মনে বলছে তোমার নীলমণি, তোমার গোপাল, তোমার গোবিন্দকে আমরা দেখতে আসি। গোপীগণ সব ঘিরিয়ে দাঁড়িয়েছেন গোবিন্দের। এক কবি এসে, আমরা যেমন ছোটবেলায় ছেলে মেয়েদের বলি না, দেখি তোমার দাঁত উঠেছে কিনা, দেখি তোমার এ হয়েছে, এরকম বলে কিনা, তোমার বাবা তোমার হাত কই, তোমার আঙুল কই, এরকম বলে কিনা। এত আনন্দ দান করে ভগবান যে ব্রজগোপীগণ গোবিন্দকে নিয়ে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ লালা আপকা চুল কাহায়, হিন্দিতে বলছে আপকা বাল কাহায়, হিন্দিতে বলছে। গোবিন্দ দেখাচ্ছেন মেরা, চুল দেখাচ্ছেন ভগবান। এরপরে বলছে আরেক গোপী এসে বলছে ও লালা আপকা নাক কাহায়, হিন্দিতে, বৃন্দাবনে তো হিন্দিতে কথা বলে। গোবিন্দ তখন আঙ্গুল দিয়ে দেখাচ্ছে মেরা নাক, নিশ্চয় মেরা নাসিকা। তো বলছে তেরা ঠোঁট কাহায়, গোবিন্দ হ্যাঁ তার ছোট ছোট 1.5 থেকে 2 বছর বয়স গোবিন্দের, ঠোঁট দেখাচ্ছেন মেরা ঠোঁট হে। এবার এক ব্রজগোপী এসে বলছে যে লালা তেরা কান কাহায়। যেই না বলেছে মা যশোদার কোলের থেকে গোবিন্দ নেমে গিয়েছেন। কোলের থেকে নেমে গিয়ে ব্রজগোপীরা যেই জিজ্ঞাসা করছে তোমার কান কোথায়, এবার আর নিজের কান না ধরে এবার ব্রজগোপীদের কান যে মলে দিচ্ছে, বলে কান এই লীলা করে চলেছেন ভগবান। তাই দামোদর অষ্টকমের এই শ্লোকটাতে এইভাবেই বলা হয়েছে ইতি দীক্ষ লীলা ভীর আনন্দ কুণ্ডে সঘোষম। এই শ্লোকটাই গাই সবাই মিলে, গান একটা শ্লোক সবাই গাইবেন। ইতি দীক্ষ লীলা ভীর আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম থাপয়ন্তম তদেশি দগ্ধেষু ভক্তের জিতত্তম পুনঃ প্রেমতস্তাং তথা প্রীতিবন্ধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইভাবেই ব্রজ সুন্দরীগণ শুধু নয়, সমস্ত ব্রজবাসীদের নয়, আমাদেরকেও ভগবান আনন্দ সাগরে লীলা করে করছেন। আপনারা সবাই প্রদীপ্ত দান করেনি, তবুও বলি গোবিন্দকে জিজ্ঞাসা যদি করা হয় যে তুমি প্রদীপ দিলে হ্যাঁ এত কৃপা করো কেন, ভগবান বলছে দেখো গ্রামে যদি একটি দিয়াশলাইয়ের কাঠি, মেজের কাঠি জ্বালিয়ে দাও গ্রাম পুড়িয়ে দিতে পারে, একটা কাঠি যদি গ্রাম পুড়িয়ে দিতে পারে, আমার জন্য একটা প্রদীপ দিলে তোমার হৃদয়ের অন্ধকার আমি পুড়িয়ে দিতে পারি না? আপনারা প্রদীপ দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন হরি কথা আস্বাদনে নিজেরাও করতে পারি, করাতেও পারি, হরিনাম করতে পারি। একটা নিমন্ত্রণ রইল, আমি যেসব জায়গায় পাঠে যাই আজকের থেকে নিমন্ত্রণ শুরু করছি, যদিও কতদিন শ্যামগঞ্জে মুখে মুখে বলেছিলাম। তো যেহেতু প্রতি বছর 6-7 দিন আমি বা গিরিয়ে একটু অনুষ্ঠানের আয়োজন করি, দাদাজিও আসবে, বাংলাদেশের অনেক পাঠকগণ আছেন এবং 64 মন্ত্রের ভোগ রাগ গুরুদেবের উদ্দেশ্যে এই অনুষ্ঠান আসছে আগামী 6 পৌষ থেকে 11 পৌষ পর্যন্ত আমাদের আঙ্গিনায়, আমাদের গিরিয়ে বসন্তিয়া যশোরে আমাদের বাড়িতে অনুষ্ঠান। যদি কেউ যেতে চান, যদি সন্ধ্যায় না যেতে পারেন দিনের বেলায় যেতে পারবেন। দিনের বেলায় যেদিন 64 মন্ত্রের ভোগ হয় 11টায় গেলেও হবে, 12টায় গেলেও, দুটোর মধ্যে ভোগ লেগে যাবে। 64 মন্ত্রের ভোগ আপনারা সবাই আসবেন। এই কার্ডটি আমি একজনের কাছে রেখে যাব, যদি কেউ যেতে চায়। অনেক জায়গা থেকে যায়, সাতক্ষীরা, তালা, ফরিদপুর, ভাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে একজন আসে। আপনারা আজ একজন আসলে আমি অত্যন্ত আনন্দ পাবো, খুব ভালো লাগবে। আর যদি গুরুদেবের এই বিরহ তিথিতে 64 মন্ত্রের ভোগে যদি 2-5 টাকা কেউ দান করতে চান, তাহলে আমার কাছে দিলে আমি এটা ভোগে লাগিয়ে দেবো, ইচ্ছা। যদি 2-1 দেন, এটা দিলে আমি ভগবানের সেবায় লাগিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আমরা এখন একটু কীর্তন গাই, সবাই মিলে গাইবেন। আমাদের পাঠ এখানেই শুভ বিশ্রাম। বসে একটা গাইবো, দাঁড়িয়ে একটা গাইবো, সবাই মিলে গাইবেন। অঙ্গে মাখো মাখো রে
ব্রজের ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা ধুলা নয় নয় তো গোপী পদরিনু বলে ধুলা নয় নয় এত গভীর পদরেণু আরে ধুলা নয় নয় তো গোপী পদরিনু বলে ধুলা নয় নয় এত গভীর পদরেণু আরে এই ধুলা বাঞ্ছা করে বোধরায় কানু এই ধুলা বাঞ্ছা করে ব্রজরাই কানু কি বাঞ্ছা করে মারতে ইচ্ছা করে কার বলে গোবিন্দেরও করে রাধা রানীরও করে আরে সেই ধুলা বাঞ্ছা করে বোধরায় কানু সেই ধুলা বাঞ্ছা করে ব্রজরাই কানু ওকে মাখো মাখো রে নবজির ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা ধুলা নয় নয় তো ধুলা নয় নয় তো গোপী পদরিনু বলে ধুলা নয় নয় এত গভীর পদরেণু এই ধুলা বাঞ্ছা করে বোধরায় কানু সেই ধুলা বাঞ্ছা করে ব্রজরাই কানু মাখো মাখো রে নবজির ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে আরে সঙ্গের তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে মাখো মাখো রে এই নবজির ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সঙ্গের তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় কোটি জন্মের পাপ ছাড়ে বৈকুণ্ঠে যায় কোটি জন্মের পাপ সারে বৈকুণ্ঠে যায় মাখো মাখো রে এই নবদের ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা আগে মাখো মাখো রে এই নবদের ধুলা মাখো মাখো রে এই না ব্রজের ধুলা একটা ছোট্ট অনুরোধ যারা ছোট ছোট ছেলে মেয়েরা এবং ইয়ং ছেলে মেয়েরা আছে বাইরে দাঁড়িয়ে আমাদের ভিতরে চলে